এই যে বাবু এতক্ষণে বেরিয়েছেন, কোথায় থাকে কে জানে, সারাদিন রান্নাঘরের কোন কোনায় থাকে কেউ জানে না। মা সারাদিন ধরে খোঁজে কিন্তু ওকে খুঁজে পায় না। তো তারপরে মা একটু গেছিল বাবাকে চা দিতে, তো এসে দেখে যে ওরম ভাবে ওপরে উঠে বসে আছে। তো মা একটুখানি দুধের স্বর দিয়েছিল, তো প্রথমে এমন ওই গোলাপাকি দুধের স্বরটা দিয়েছিল যে পট করে মাথায় টাচ লাগতেই ঢুকে গেল। তারপরে আমি এসে দেখো এরকম ভাবে চেপটে চেপটে একটু দিতে বেরিয়ে আবার খাচ্ছে। সারাদিন কোথায় লুকিয়ে থাকে কি খায় ভগবান জানে। ঠিক এই টাইমটায় বেরোয়, 10:30 11টা নাগাদ রাত্রিবেলা বেরোয়, দিয়ে কখন একটু আমুল দুধ খায়। তো আজকে প্রথম দুধের স্বর দিলাম, 2-3 দিন ওই আমুল দুধই দিয়েছি। ইয়েটা দুধের স্বরটা দিয়েছিল না মা, দেখো পুরোটা শেষ করে দিয়েছে। আমি এখন একটু আমুল দুধ দেব। ও কি, এ তো আমাদের বন্ধু হয়ে গেল শেষে, কিনা শামুক বন্ধু। আমাদের এখানে মানে কোনো কিছুর আর অভাব নেই। বাইরে ওই যে কুকুরদের ভাত দেওয়া হয়, কুকুররা ধরো অনেক সময় ভাত কিছু নষ্ট করে, তো পাখিগুলো বসে থাকে যে কখন কুকুররা একটু ভাত ফেলে যাবে ওরা এসে খাবে। তারপরে পিঁপড়ে অন্যান্য প্রাণী ওরা তো আছেই। তারপরে এখন দেখো এই যে আমাদের এক বন্ধু, এ এসে একদম সোজা রান্নাঘরে, অন্য কোথাও নয়, সোজা একদম রান্নাঘরে। যাই হোক, যদি কিছু খেয়ে বেঁচে থাকে তো এটাই তো সব থেকে বড় পাওয়া না এখনকার ক্রাইসিসের দিনে। এরকম করো না, দাঁড়াও, ও ঠিক খাবে। এখন যেভাবে মানুষ কি বলবো হিংস্র পশুতে পরিণত হয়েছে, তো সেইখানে থেকে যদি আমাদের উপর ডিপেন্ড করে এই 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 যে কি বলবো, এরা তো মানে সমাজে একদম নিকৃষ্ট জীব, তাই না? এরকম ভাবেই এদেরকে ধরা হয়। তো এদের ওপর মানুষ একদম পা দিয়ে পিষে মেরে দিয়ে চলে যায়। তো সেইখান থেকে যদি এরা একটু খেয়ে বেঁচে থাকতে পারে, তাই না? তো এর থেকে আর বড় পাওয়া আমার তো মনে হয় মানুষ জীবনে আর কিছু হতে পারে না। তো ঠিক আছে, চলো আজকের জন্য টাটা, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।